হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুজ রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে মটর কলাই দিয়ে মাশরুমের রেসিপি শেয়ার করে নেব। আমি এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে বানাবো। আসুন এই রেসিপিটা একটু দেখে নিই। এই রেসিপিটি বানানোর জন্য এখানে কিছুটা বটম মাশরুম নিয়েছি। প্রথমে মাশরুমটা পরিষ্কার করে নেব। এইভাবে মাশরুমটা পরিষ্কার করে নেব। মাশরুমটা মাঝে মাঝে এইভাবে ভাগ করে নিচ্ছে। এইভাবে পুরো মাশরুমটা পরিষ্কার করে পিস বানিয়ে নিচ্ছে। মাশরুমগুলো পরিষ্কার করে নিয়ে পিস বানিয়ে নিয়েছি। এবার মশলাটা রেডি করে নেব। এখানে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি। জারের মধ্যে কিছুটা আদা নিয়ে নিচ্ছি, দুটো কাঁচা লঙ্কা নিচ্ছে, কিছুটা কাজু নিয়ে নিচ্ছে। এখানে খুব অল্প পরিমাণ জল নিয়ে নিচ্ছে। এবার এটা থেকে একটা পেস্ট বানিয়ে নেব। কাজু, আদা এবং লঙ্কা কিছুক্ষণ ঘুরিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো পিস করে নিয়েছি, টমেটোটা মিশিয়ে নিচ্ছি। এবার এটা ভালোভাবে পিষে নেব। সমস্ত কিছু ভালোভাবে পিষে নিয়েছি। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা বোলের মধ্যে বের করে নেব। মশলাটা একটা বোলের মধ্যে বের করে নিয়েছি। এবার মাশরুমটা ভেজে নেব। গ্যাসটা অন করে নিচ্ছি। প্যানের মধ্যে অল্প একটু তেল নিয়ে নেব। মাশরুমটা প্রথমে হালকা করে ভেজে নেব। মাশরুমটা হালকা করে ভেজে নিয়েছি। এটা প্যান থেকে বের করে নিচ্ছে। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছে। তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন নিচ্ছে, অল্প একটু জিরে নিচ্ছে, অল্প একটু হলুদের গুঁড়ো নিচ্ছে। এখানে কিছুটা কসুরি মেথি নিয়েছি। মেথিটা এইভাবে রগড়ে নিয়ে তেলের মধ্যে নিয়ে নিচ্ছে। এবার এখানে মশলাটা মিশিয়ে নেব। এক চামচ ধনের গুঁড়ো নিচ্ছে, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিচ্ছে, মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে কিছুটা জল অ্যাড করে নেব। মশলাটার সাথে অল্প অল্প করে জল বারে বারে মিশিয়ে নিতে হবে। মশলাটার সাথে পরিমাণ মতো জল মিক্স করে নিয়েছে। এবার এখানে পরিমাণ মতো নুন মিশিয়ে নিচ্ছে। মাশরুমটা মিক্স করে নিচ্ছে। মটরটা নিয়ে নিচ্ছে। এটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেমটা লো করে দিচ্ছে এবং এখানে একটা লিড লাগিয়ে নিচ্ছে। এটা 3 থেকে 4 মিনিট লিড লাগিয়ে রাখবো। এবার দেখে নেব এটা রেডি হয়েছে কিনা। মটরটা সেদ্ধ হয়ে গেছে। এখানে 1 চামচ চিনি মিশিয়ে নিচ্ছে, কিছুটা গরম মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছে, এখানে কিছুটা ধনেপাতা ছড়িয়ে নিচ্ছে। সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা সার্ভিং বোলের মধ্যে নিয়ে নেব।
আমি মটর কলাই দিয়ে মাশরুমের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।